মানব সম্পদ উন্নয়ন কার্যক্রম, স্থানীয় জনগোষ্ঠী সেবা কার্যক্রম। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। বিদ্যালয়ে শিক্ষার্থী তাদের প্রায় সমবয়সী বন্ধুদের নিয়ে একই সঙ্গে দিনের অনেকটা সময় কাটায় এবং পারস্পরিক বিভিন্ন ক্রিয়াকলাপ সম্পন্ন করে। গৃহের পর বিদ্যালয়ই হলো শিশুর বৃহত্তম সমাজে প্রবেশের প্রথম বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিদ্যালয় সমাজের একটি গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে শিশুর সামাজিকীকরণের ও ক্রীড়া সংস্কৃতির সঞ্চালনে সাহায্য করে। বিদ্যালয় স্তরে একজন শিক্ষার্থীর ব্যক্তিগত মূল্যবোধ, নিজস্ব চিন্তাধারা, আচরণ, নীতিবোধ ও জীবন দর্শন গড়ে ওঠে। বিদ্যালয় স্তর থেকেই অন্যান্য সহপাঠীদের মধ্যে থাকতে গিয়ে শিক্ষার্থীরা কতগুলি সামাজিক আচরণের প্রশিক্ষণ লাভ করে, যেমন ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ, সৌহার্দ্য, সহমর্মিতা, সহযোগিতা, সহানুভূতি, ধৈর্য, সহনশীলতা ইত্যাদি সুকুমার বৃত্তিগুলির বিকাশ ঘটে। শিশু তার ভবিষ্যৎ জীবনে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আচরণ সম্পন্ন করবে সে সম্পর্কেও জ্ঞান লাভ করে। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের গণতান্ত্রিক রাষ্ট্রের উপযুক্ত নাগরিক গড়ে তোলার দায়িত্ব এখন বিদ্যালয়গুলির ওপর ন্যস্ত হয়েছে। তাই ছাত্রছাত্রীদের মধ্যে গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী বিভিন্ন প্রকার সামাজিক গুণাবলীর বিকাশ ঘটে। সমাজ এখন যে অবস্থায় আছে তার থেকে ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য একটি বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সেই পদক্ষেপকে বলা হয় উন্নয়ন পরিকল্পনা। ছাত্রছাত্রীরা আগামী দিনের সুনাগরিক, তাই ছাত্রছাত্রীরা দেশ গঠনে এগিয়ে আসলে অচিরেই রাজ্য ও দেশের মঙ্গল হবে। শিক্ষার্থীকে সমাজের প্রয়োজনের উপযোগী করে গড়ে তোলার জন্যে সমাজের বঞ্চিত অংশের সন্তানদের শিক্ষার দিক থেকে দিয়ে যে দুর্বলতা রয়েছে তা চিহ্নিত করে প্রতিকারের ব্যবস্থা করা, তাদের কাছে পৌঁছে গিয়ে তাদেরকে শিক্ষার অঙ্গনে আরও বেশি সুযোগ করে দিয়ে শিক্ষার মানে সমতা আনা, শিক্ষার্থীদের অবকাশকালীন সময়কে সঠিকভাবে ব্যবহার করে স্থানীয় জনগোষ্ঠী ও বিদ্যালয়ে যৌথ পরিকল্পনা বাস্তবায়নে সেবামূলক কাজে যুক্ত করা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনাগরিকদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে উপযুক্ত ধারণা প্রদান করা প্রয়োজন। বিদ্যালয় স্তরের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়গুলোতে কর্মের মাধ্যমে শিক্ষা দেবার নানারূপ কর্মকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতির ব্যবহার করা হচ্ছে। কর্ম বলতে নিজস্ব লেখাপড়া বা মুখস্থ করাকে বোঝানো হচ্ছে না। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা এমন কিছু কাজে অংশগ্রহণ করবে যাতে সে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে পারে। কাজ করতে গিয়ে একই সঙ্গে তার অঙ্গ সঞ্চালন, মস্তিষ্কের অনুশীলনও হবে। আবার বাধ্যতামূলকভাবে এই প্রকল্প ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দেওয়া হয় না। এখানে অনেকগুলি বিকল্প প্রকল্পের মধ্যে থেকে ছাত্রছাত্রীরা তাদের ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রকে প্রকল্প হিসেবে গ্রহণ করতে পারে। আর এর ফলে শিক্ষার্থীরা ব্যক্তিগত প্রচেষ্টা ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান গঠন করতে পারবে আর জীবন ও জ্ঞানের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক স্থাপিত হবে। এমনভাবে প্রকল্প পরিকল্পনা করা হয় যাতে ছাত্রছাত্রীরা কথাবার্তায়, লেখাপড়ায়, আচার আচরণে, শিষ্টাচার ও সৃজনমূলক কাজকর্মে আত্মপ্রকাশের যথেষ্ট সুযোগ পায়। শিক্ষার্থীদের হাত ও মনের মধ্যে সমন্বয় স্থাপিত হয়। কর্মের মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি যত বেশি অবলম্বন করা যাবে তত বেশি গ্রন্থকেন্দ্রিক বিদ্যালয় পঠন পাঠন ব্যবস্থা কর্মকেন্দ্রিক বিদ্যালয়ে রূপান্তরিত হবে, আর বিদ্যালয় হবে শিক্ষার্থীদের সামগ্রিক ব্যক্তিত্ব বিকাশের উৎকর্ষ কেন্দ্র। নিম্নলিখিত কর্মকেন্দ্রিকতাকে প্রাধান্য দেওয়ার ফলে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের পথে অনেকখানি প্রশস্ত হবে। স্থানীয় জনগোষ্ঠী সেবা কার্যক্রমের নমুনা প্রকল্প। যে কোনো একটি প্রকল্প বেছে নিয়ে শিক্ষার্থীরা তাদের অবসরকালীন সময়কে ব্যবহার করে সারা বছরে 20 ঘন্টা সময় ব্যয় করবে। স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, শৌচাগার ব্যবহার বিষয়ক সচেতনতা, পরিশুদ্ধ পানীয় জল পান করা বিষয়ক সচেতনতা, অঙ্গদান, অঙ্গ প্রতিস্থাপন বিষয়ক সচেতনতা, পালস, পোলিও, এইডস, আয়োডিন অভাবজনিত রোগ, ক্যান্সার, অঙ্গ
প্রতিস্থাপন সচেতনতা, গ্রাম বস্তিতে স্বাস্থ্য সচেতনতা, শিক্ষাগত সহায়তা সচেতনতা। এখানে বিভিন্ন পয়েন্ট আছে। শিশুদের অধিকার, তথ্য জানবার অধিকার, মিড ডে মিল সম্পর্কিত কাজ, বয়স্ক সাক্ষরতা কাজ, কন্যাশ্রী প্রকল্প বিষয়ক সচেতনতা, সামাজিক সহায়তা প্রকল্প, সবুজশ্রী প্রকল্পের সচেতনতা, বৃক্ষরোপণ ও আমাদের পৃথিবীতে আমাদের কাজ বিষয়ক সচেতনতা, শিশু ও নারী পাচার প্রতিরোধমূলক সচেতনতা, ভ্রূণ হত্যা ও গর্ভাবস্থায় লিঙ্গ নির্ধারণ নিষেধাজ্ঞা বিষয়ক সচেতনতা, বিপর্যয় মোকাবিলা প্রকল্প, বিপর্যয় মোকাবেলার পন্থা পদ্ধতি বিষয়ে জনজীবনকে সচেতন করা, বন্যার পূর্বে, বন্যার সময়, বন্যার পরবর্তী কাজে ত্রাণ সংগ্রহ করা, ত্রাণ সংগ্রহ বন্টনের সহায়তা, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য অর্থ সংগ্রহ, ট্রাফিক নিয়ন্ত্রণ, মেলা উৎসবের দিনগুলো দর্শনার্থীদের নিয়ন্ত্রণে কাজ করা, যান নিয়ন্ত্রণে কাজ করা, পথ নিরাপত্তা সম্বন্ধে জনসাধারণকে সচেতন করা, সাবধানে চালাও জীবন বাঁচাও, সরকারি সহায়তা প্রকল্প সম্বন্ধে সচেতনতা, নীতি শিক্ষা, শান্তি, ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার, মূল্যবোধ বিষয়ক কাজ, পরিবেশের উন্নয়নমূলক সচেতনতা, বিদ্যালয়ে সামাজিক পরিবেশ উন্নয়নমূলক কাজ, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক পরিবেশ উন্নয়নমূলক সচেতনতা, স্কুল বিষয়ক প্রকল্প। এইবার স্থানীয় জনগোষ্ঠী সেবা কার্যক্রম। কার ভালো ও কার জন্যে এই পরিকল্পনা? সমাজে আমরা সবাই একসঙ্গে থাকি, কিন্তু সবাই সমান না, কেউ এগিয়ে কেউ পিছিয়ে। পিছিয়ে পড়া মানুষগুলি নানা দিক থেকে বঞ্চিত, এদের জন্যেই এই সংস্কার। অর্থনৈতিক বঞ্চনা, সামাজিক বঞ্চনা এবং লিঙ্গভেদের বঞ্চনা আমরা জানব। পরিকল্পনা সময়কাল, তারপরে ছাত্রছাত্রীদের কিছু পালনীয় কর্তব্য দেয়া আছে। প্রথমেই ছাত্রছাত্রীরা একক দলগতভাবে উপরে উল্লেখিত কার্যাবলীগুলি করতে পারে। দলগতভাবে কাজের ক্ষেত্রে উপভোক্তার সংখ্যা যেন আনুপাতিক হারে বাড়ে। এইভাবে বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষকের অনুমোদন নিয়ে একটি সম্পূর্ণ পরিকল্পনা রচনা করা। তারপরে যে কোনো একটি প্রকল্প বেছে নিয়ে শিক্ষার্থীরা সারা বছরে ন্যূনতম 20 ঘন্টা তার অবসরকালীন সময় ব্যয় করবে প্রকল্প বাস্তবায়নে। এই প্রকল্পের সফলতা তার জ্ঞান গঠনে শুধু সহায়তা করবে না, এর ফলে ভবিষ্যৎ জীবনে উপযোগী হিসেবে গড়ে তুলতেও সচেষ্ট হবে। শিক্ষার সামগ্রিক বিকাশ, বিদ্যালয় সমাজের পারস্পরিক বোঝাপড়া দরকার। মানুষকে সচেতন করে তাদেরকে সঙ্গে নিয়ে স্থানীয় এলাকার উন্নয়নে সমবেতভাবে কাজ করতে হবে। ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও একই স্থানীয় জনগোষ্ঠী সকলকে মিলে সমাজসেবার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এর মাধ্যমেই গড়ে উঠবে একটা ঐক্যবদ্ধ সমাজ সংস্কারের আন্দোলন, যা সমাজকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে আর ছাত্রছাত্রী, সমাজ ও রাজ্য তথা দেশের উন্নয়নের অংশীদার হবে। শারীরিক শিক্ষা শিক্ষক শিক্ষিকা প্রতিটি ক্লাসের ছাত্রছাত্রীদের আগ্রহ সামর্থ্য অনুসারে তাদেরকে বিভিন্ন প্রজেক্ট ক্লাসের জন্য নির্বাচিত করবেন এবং ওইসব ছাত্রছাত্রীরা তাদের পছন্দ মতো বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর সেবা কার্যক্রমে কাজ করবে।